দেশের বাজারে কমলো জ্বালানি তেল, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে। একই সঙ্গে অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি কমানো হয়েছে 6 টাকা। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান দাম আরও কমানোর চেষ্টা করবে সরকার, তবে বিশ্ববাজারে দাম বাড়লে বাড়াতে হবে বাংলাদেশকেও। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে লিটার প্রতি 105 টাকা 25 পয়সা করেছে সরকার। এছাড়াও সরকার পেট্রোলের দাম 6 টাকা কমিয়ে 121 টাকা এবং অকটেনের দাম 6 টাকা কমিয়ে 125 টাকা নির্ধারণ করেছে। কেরোসিনের নতুন মূল্য লিটার প্রতি 105 টাকা 50 পয়সা করা হয়েছে। শনিবার বেলা 11টার দিকে খুলনায় অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান, নতুন মূল্য 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা যদি আমরা এটুকু করছি, তা আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি। তবে বিশ্ববাজারের দাম বাড়লে দেশেও জ্বালানির দাম বাড়াতে হবে বলে জানান উপদেষ্টা। জ্বালানির দাম আবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে লিঙ্ক, তো এখন আমরা কমাচ্ছি, কিন্তু এটা যে আবার বাড়বে না এটা কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না। এদিকে জ্বালানি তেলের দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। এটা ভালো, সব দিক থেকে আমাদের জন্য, বিশেষ করে বাইকারদের জন্য ভালো। পেট্রোল যেহেতু বেশি ইউজ হয়, এটা 100-র নিচে থাকলে পরে ভালো হয়। পেট্রোল মালিকের যেখানে আমরা কমপ্লেন পাই যে তাদের মিটারে ট্যাম্পারিং, এই চুরি যাতে কোনোভাবে তারা করতে না পারে, এইভাবে যাতে সরকার সজাগ দৃষ্টি রাখে। চলতি বছর মার্চ থেকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তেলের নতুন এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।